হাই বন্ধুরা, আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে মোচার ঘন্ট, যেটা সম্পূর্ণ নিরামিষ। এটা আপনারা নিরামিষ দিনে খেলে আপনাদের আর কিছু চাই না। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে এক থালা ভাত উঠে যাবে। তো দেখুন আমি কীভাবে এবার আমি প্রেসার কুকারে মোচাটা আর ছোলাটা একসাথে দিয়ে একটু নুন দিয়ে 3টে সিটি দিয়ে নেব। তো এই যে মোচাটা আমি দিয়ে দিয়েছি প্রেসারে, এবার ছোলাটা ধুয়ে দিয়ে দেবো। 3টে সিটি হলেই ছোলাটা গলে যাবে, তারপর ওটা আমরা ঝাড়িয়ে রাখবো। এরপর আমরা ছোলা আর মোচাটায় সামান্য নুন দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। 3টে সিটি দিয়ে নেব। এই যে এখানে মোচাটা 3টে সিটি দেওয়ার পর ঝাড়িয়ে রেখেছি। আর আমি মোচা ঘন্টের আলুটা কুটে নেব। তো দেখুন, এবার আমি আমার ছেলের জন্য একটা ঝোল বানিয়ে নেব। সেটা হচ্ছে গাজর, কুমড়ো, পেঁপে, বরবটি, আলু দিয়ে। এটা আমি ওকে মাঝে মাঝেই করে খাওয়াই, আর এটা রেসিপিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি একে একে সবজিগুলো বটিতে কুটে নিচ্ছি, আর পিসগুলো ওই আলুর তরকারি যেমন চৌকো চৌকো হয় ঠিক সেরকমই করে নিচ্ছি। এতে তরকারিটা দেখতেও খুব ভালো লাগে আর তাড়াতাড়ি গলেও যায়। বাচ্চাদের এই ঝোলটা খুব উপকারী। এতে আমি কিছুটা কুলেখাড়াও দেবো, কুলেখাড়ার পাতা দেবো। এই যে এখানে সবজি কোটা হয়ে গেছে। আর এখানে আমি মোচা ঘন্টের জন্য সর্ষের তেল নিয়েছি। এতে ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি ফোড়নে দিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার একটু মশলাটা থেকে হালকা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। তো দেখুন, এবার আমি আলুতে হলুদ আর নুন দিয়ে দেবো। এই তো হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর মোচা সেদ্ধটা, ছোলা আর মোচা সেদ্ধটা একসাথে আলুর উপর দিয়ে একটু চিনি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে একটু কষা কষা করে নেব। এরপর একটু আদা জিরে বাটা, একসাথে আদা জিরে বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কষে নিয়ে একটু জল দিয়ে দেবো। এই যে দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 30 মিনিট এটা ঢাকা দেওয়া ছিল। এখন দেখছেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চামচ শাহি গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে এটা নাবিয়ে নেব তরকারিটা। আর এই যে হয়ে গেল রেডি আমার মোচা ঘন্ট।
এবার আমি আমার ছেলের ঝোলটা চাপিয়ে নেব। একটু হালকা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিছুটা আদা জিরে বাটা আর গ্যাঁধাল পাতা আর কুলেখাড়া একসাথে দিয়ে সেটাকে চাপা দিয়ে ঝোলটা তৈরি করছি। আর এই যে এখানে দেখুন তেজপাতা আর মৌরি মিক্সারে বেটে নিচ্ছি। এই যে এখানে কড়াইয়ের ডালের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়নে দিয়ে সেদ্ধ করা কড়াইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে নুন হলুদ আর ওই মৌরি আর তেজপাতা দেখলেন মিক্সারে বাটছি, ওইটা একটু ছড়িয়ে ডালটা নামিয়ে নেবো। আর এই যে দেখুন এখানে তৈরি আমার মোচা ঘন্ট, কড়াইয়ের ডাল, আলু ভাতে আর পিয়মের ঝোল। আর ওই দিকে আছে আমার আমিষ গ্যাস, এখানে ভেজেছি হুঁপো ভাজা, ডিম ভাজা আর পিয়মের আলু ভাজা। আর এই যে কড়াইয়ের ডালের সাথে খাবো বলে কাঁচা পেঁয়াজ কুটে রেখেছি। এই যে এখানে দেখুন মৌরি আর তেজপাতা বাটা, এটা একটু শুকনো খোলে নেড়ে নিয়ে মিক্সারে বেটে কড়াইয়ের ডালে দিলে খুব খেতে ভালো লাগবে। তো দেখুন আমার কড়াইয়ের ডাল, পিয়মের ঝোল আর এই যে মোচা ঘন্ট রেডি। তো আবার পরের ভিডিওয় দেখা হবে। বাই বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।